শঙ্কর কাকু, তুমি কি কিংশুককে এখানে আসতে বলেছিলে? তোমার এখন প্রোটেকশনের দরকার। রনি গুপ্ত তোমাকে চিনে ফেলেছে। শঙ্কর কাকু, আমি তোমার কাছে এসেছিলাম। আমি কোনো সাহায্য চাইনি। হ্যাঁ, হয়তো চেয়েছিলাম। আমি বাবার কাছে এসেছিলাম। আমি জানি না কেন এসেছিলাম, তবে এখন বুঝতে পারছি এসে আমি ভুলই করেছি। সীমা, তোমার সাবধানে থাকাটা এখন খুব দরকার। শঙ্কর কাকু, প্লিজ বলে দাও যে এই লোকটা যেন এর মধ্যে কোনো কথা না বলে। আমি আমার নিজেরটা বুঝে নিতে পারবো। প্যাটেলের রক্ষিতার কারো সাহায্যের দরকার হয় না। সীমা, মান অভিমানের সময় এটা নয়। এখন এটা যুদ্ধক্ষেত্র। মরি মরবো, আমার কিসের পিছুটান? আমি তো একাই। আমার না আছে স্বামী, না আছে মেয়ে। আমি একাই পথ চলব আর একাই মরব। দেখো সীমা, তোমার শঙ্কর কাকু হয়তো তোমার ভালোর জন্য ওকে ডেকেছে। আমি হাত জোর করে বলছি, আমার ভালোর জন্য কারুকে ভাবতে হবে না। শঙ্কর কাকু, তোমাকেও না। সীমা, আমি যাচ্ছি। কাল তোমার শ্বশুর শাশুড়িকে বলে তুমি নাদিয়ার ওখানে শিফট করবে। এটা আমার অর্ডার। লোক দেখানো ভালো মানুষটা এবার ছাড়ো। আর কত অভিনয় করবে তুমি? তোমার অহংকার নিয়ে তুমি সারা জীবন থাকো। তুমি একটা কাপুরুষ। আর কেউ জানুক না জানুক, এই হতভাগিনী বিধবাটা জানে তুমি একটা কাপুরুষ। এবার তো সীমার সামনে অংশমানকে আসতেই হবে। সীমাকে যে সত্যি কথাটা জানাতে হবেই, ইয়াং ম্যান। আচ্ছা, আমার কি ওর সঙ্গে যাওয়া উচিত ছিল? না, আজ ওকে একাই ছেড়ে দাও। পথে আবার কেউ কিছু করবে না তো? সীমা বাঘিনী, সীমা আমার দুর্গা মা। ও একাই যাবে। কিংশুক, অংশমান দেখা দেবে শঙ্কর কাকু, দেখা দেবে। শিবু, শঙ্করদা, শঙ্কর চৌধুরী, আর একটা শঙ্করদা। দেখো দেখো শিবু, চোখের জলে ভালোবাসার বিদায়। শঙ্কর কাকু, সীমা আমাকে ভুল বুঝুক, এটাই তো আমি চেয়েছি, যাতে করে নিঃসংকোচে ও অংশমানকে ভালোবাসতে পারে। আজ যখন ও আমাকে ভুল বুঝছে, তখন আচ্ছা, এরকম কেন হয় বলুন তো? এটাই তো ভালোবাসা। এই যে আমি শিবু আজও কাঁদি, দুজনে দুভাবে, ভিন্ন ভিন্ন পরিবেশে, কিন্তু কাঁদি। সেটাই তো ভালোবাসা। শোনো, আমি সীমাকে বলেছি এই কটা দিন ওর বন্ধু নাদিয়ার বাড়িতে থাকবে। আড়াল থেকে ওয়াচ রেখো। চলি শঙ্কর কাকু। শোনো, যেদিন জীবনের থেকে আর কিচ্ছু চাইবার থাকবে না, শরীরের সমস্ত তেজ, মনের সব ফুর্তি চলে যাবে, সেই দিন এক মাথা পাকা চুল নিয়ে এই শিবানীও আসবে এই শঙ্করদার কাছে। আসবে। এই দাঁড়া দাঁড়া, আমি আসছি। মা, বস বস এখানে আগে। আদিত্য ফেরেনি এখনো? না, আসতে তুমি এখনো ফিরিনি। বস। তুমি একটা মোবাইলে ফোন করো না মা।
করেছিলাম, মোবাইল তো সুইচ অফ বলছে। ও আমার আমার ভীষণ টেনশন হচ্ছে জানো। এই যে খোকাকে বারবার থানায় ধরে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এ তো ডাক্তারের ক্ষতি হচ্ছে। নীনা, ব্যাপারটা যদিও তোদের দুজনের ব্যক্তিগত, আমাদের দুজনের মধ্যে এমন কি আছে মা যেটা তুমি জানো না? খোকার এই বারবার থানায় যাওয়াটা আমার ভালো লাগছে না। আমি আমি কি করতে পারি বলো? না মানে আমি দেখছি। নীনা, বস। ও আমি কিরম তোমাদের বোঝা হয়ে গেছে তাই না মা? কোথায় আমি তোমার হাত ধরবো তা নয়। চুপ, আসছি রে বাবা, আসছি। কি করছিলে নাকি? না মানে নীনার সবটাতেই তোমাদের দেখি। থানায় কি হলো? কি আবার হবে? আমাকে বড় বড় রাজভোগ খাওয়ালো। ওভাবে কথা বলছিস কেন? তা কিভাবে কথা বলবো বলো? কিভাবে কথা বলে আমি তোমাদের খুশি করতে পারবো বলো? তুই বরং একটা উকিলের পরামর্শ নে খোকা। জ্ঞান দিচ্ছ? আদিত্য, আমি একজন ডাক্তার, একজন ভালো ডাক্তার। এক মনে আমি শুধু ডাক্তারিটাই করতে চেয়েছিলাম, যার জন্য হরনাথ হালদারের জমির ওপর বিল্ডিং তুলে কাজ শুরু করেছিলাম। সেটা তোমাদের সইল না। আমাকে আমাদের থেকে দোষার আঙুল তুলো না আদিত্য। দেখো, প্যাটেল আদিত্য ব্যানার্জির কাছ থেকে জমিটা নিতে চাইছে। যতক্ষণ না ও জমিটা পাবে ততক্ষণ ও একটার পর একটা চাল চলে যাবে, একটার পর একটা চাল চলে যাবে। আমার আর ডাক্তারিটা হবে না, অন্য সব কিছু হবে। খোকা, থানায় কি হয়েছে? ওরা কি তোর গায়ে হাত তুলেছিল? সেটা হলে তো ভালোই হতো মা। ওরা আমাকে দিয়ে বলাতে চাইছে আমি নাকি ইন্দাকে প্ল্যান করে সরিয়ে দিতে চাইছি। থাক, কেন থাকবে? ওয়াই? টেল মি ওয়াই? তোমাদের সকলে যা ইচ্ছে তাই করে যাবে, আর আমি কিছু করতে গেলে তার এত বড় শাস্তি? আদিত্য, একটা কথা তোমরা কেউ বলবে না। এটা আমার সমস্যা, আমাকে একা ডিল করতে দাও। কারোর ভালোবাসা, কারোর সহানুভূতির কোনো দরকার নেই। খোকা। না না মা, এখন থেকে ডক্টর আদিত্য ব্যানার্জি বলে ডাকতে খুশি হব, খোকা নয়। তাহলে আমার পথ চলতে সুবিধা হবে। আদিত্য, তুমি কেন এরকম করছো? ঘন্টার পর ঘন্টা পুলিশের প্রশ্ন মানে আমি ফালা ফালা হয়ে যাচ্ছি। ডাক্তারি আমার মাথায় উঠেছে। একটাই কথা, আমি নাকি নীনাকে মারতে চাইছি। মাই গড! আমি তো শুধু পুলিশকে বলেছিলাম। বলে দিলেই তো মারতে। ইয়েস, আদিত্য ব্যানার্জি দায়ী। তোমার মনের মধ্যে যেটা আছে সেটা মুখ ফুটে বলে দিলেই তো আমাকে আজকে ফালতু হ্যারাসমেন্টটা ফেস করতে হতো না। এরপর পুলিশ যদি আসে আর আমাকে যদি ডাকে, তাহলে আমি বলবো ইয়েস, আমি দায়ী। আপনাদের যা করার আপনারা করে নিন, আমার কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। খোকা, তাড়াহুড়ো করার কি আছে? আস্তে আস্তে খাও বাবা, বাচ্চাদের মতো করছে। আর খাবো না। না আর খাবো না বললে তো হবে না, খেতে হবে, খেয়ে ওষুধটা খেতে হবে। ধরো ধরো খাও। আজকে দুপুরে তোমার জন্য হালকা করে মাছের স্টু করবো ভাবছি। ওই মাছ একটু খাবো না আমি। কেন? ওই নুন তেল হলুদ ছাড়া বাজে। তা খাবো না বললে তো হবে না, এখন তেল মশলা কয়েকদিন খাওয়া চলবে না, খেতেই হবে। খেয়ে না, লক্ষ্মী ছেলে। তোমার হাতটা কি মিষ্টি? আর আমি? তোমার হাত আর তুমি কি আলাদা? আবার কি ধরতে হবে না। হ্যালো, লতা বলছেন? আমি শ্যামলেন্দু। হ্যাঁ শ্যামলেন্দু দা বলুন। আগামী মাসের 2 তারিখে একটা ফাংশন আছে, হোল নাইট, সমস্ত বড় শিল্পীরাই আসছেন। হ্যাঁ আপনি তো বলেছিলেন। তারই একটা রিহার্সাল রেখেছি আজকেই। আজ? সমস্ত বড় আর্টিস্টরাই আসছেন, আর যারা মিউজিশিয়ানস তারাও আসছে। আসলে এতগুলো লোককে জোগাড় করা, বুঝতেই তো পারছো। কিন্তু আজ তো কোনো কথা শুনবো না, একবার ঘুরে যাও।
আগে খবর দিতে পারিনি। না শ্যামলিন তো আজকে একটু অসুবিধা আছে, আসলে আমাকে আমার হাজবেন্ডের কাছে একটু থাকতে হবে, ওনার শরীরটা ঠিক নেই তো, সেই জন্য আজকে তো গাড়ি পাঠিয়ে দেবো? না সেটা তো আচ্ছা হবে না। পেটে লোক তো বলছো পারবো না, তারপর আমি আজ পারবো না শ্যামলিন দা, আপনি এর মধ্যে আরেকদিন রিহার্সাল থাকলে আমাকে জানাবেন, আমি সেদিন অবশ্যই যাব। সরি। তোমার কি যাওয়ার ইচ্ছে ছিল? ইচ্ছে অনুযায়ী সব কাজ করা যায়, তাহলে সংসার একেবারে উচ্ছন্ন যাবে। থ্যাংক ইউটা কি দেবো? গেলাম না বলে আজ গেলাম না, কারণ আজ না গেলেও চলতো, আমি জানি সেটা। দেখো এই যে ফাংশনটা হবে, তার রিহার্সাল তো কিছুদিন পরে আবার হবে, তখন তো আমাকে যেতেই হবে, তাই না? এখন আবার কি এলো? বোধহয় সার্থকী অফিস থেকে আসবে বলেছিল, দেখো। অফিস কামাই করে? ওমা আপনি আসুন আসুন। অসময় এলাম নাকি? এমা না আছি, আসুন। এই শুনছো, দেখো কে এসেছেন। কে? আমি? বাবা, এ তো অভাবনীয় ব্যাপার। ডাক্তার আদিত্য ব্যানার্জি আমার বাড়িতে, এবার কোনো কল ছাড়াই। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাকে একবার দেখে যাই। দেখি সেটা আমাদের সৌভাগ্য। কেমন আছেন সাহেব? ভালোই তো, মন্দ কি? আপনি সত্যিই ভালো আছেন। গিন্নি খুব সেবা টেবা করছে নিশ্চয়ই। দেখবেন গানটা যেন আবার ব্যাক সিটে না চলে যায়। না না, কি গানটা শোনা হচ্ছে? আমি বেরসিক মানুষ, অত বুঝি না। ধুর মশাই, গান তো বেরসিকেও শোনে। রেডিওতে মাঝে মাঝে শুনি। এরকম চলন্ত রেডিও থাকতে যন্ত্র কেন? ভেরি ব্যাড। দাদা পাশে বসে গান শোনাবে, তোমার প্র্যাকটিসও হবে আর ওনার মিউজিক থেরাপিও হবে। বেশ তাই হবে। আর এই তেল মশলা ছাড়া খাবার খেতে বড্ড অসুবিধে হচ্ছে। আপনার নেক্সট অ্যালবাম কবে বেরোচ্ছে? ডেটটা ফিক্স হয়নি, তবে শিগগির বেরোবে, আমি জানি না। ফাংশন করছেন না কোনো? আচ্ছা, একেবারে কি মানে তেল মশলা একটুও দেওয়া যাবে না? হ্যাঁ, তেল মশলা ছাড়া তো খাওয়া যাচ্ছে না, মানে একটু যদি সেদ্ধ খাবার খাওয়া তো তার খাওয়া এই যায়। কদিন তো এরকমই চলবে সাহেব। অফিস টফিস কবে যেতে পারবো? আচ্ছা নেক্সট মাসে আমার একটা ফাংশন আছে, আমি আপনাকে ডেটটা জানাবো, কিন্তু আপনি আসবেন। আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম এখানে, আপনি আমাকে দেখতে এসেছেন না লতার গানের খবর নিতে এসেছেন? দুটো তো একই ব্যাপার। আপনাকে দেখতে আসা মানেই তো লতার গান, মানে এক ঢিলে দুই পাখি। এক্স্যাক্টলি, সেটাই বলুন। কিসব বলছো কি তুমি? ব্যস্ত নামকরা ডাক্তার আমার মতো একজন সামান্য পেশেন্টকে হঠাৎ বিনা কলে দেখতে এলেন? চুপ করো, কিসব বলছো তুমি? আরে রাগারেগি না সাহেব, আপনার ঘরে যে একটা খাঁটি হিরে আছে, দেখতে তো লোকে আসবেই। আপনি নিজেকে এত সামান্য ভাববেন না। আপনি স্পেশাল না হলে আসল হিরেকে কিন্তু ঘরে ধরে রাখা যায় না। আচ্ছা আবার আসুন, সেদিন কিন্তু এক কাপ চা খেয়ে যাব, আর সাথে আপনার স্ত্রীর গান শুনে যাব। নিশ্চয়ই। চলি। তোমার জন্য কি আমার মান সম্মান কিচ্ছু থাকবে না? কাকে কি বললে তুমি? কি হলো? কি হলো রবি? কি হলো? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট? বৌমা, বৌমা, ওরে দিয়া, কোথায় কষ্ট হচ্ছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে বল? বল। শিখি জল নিয়ে আয়, জল নিয়ে আয়। কোথায় কষ্ট হচ্ছে বাবা? দেখি দেখি দেখি। এই নে জলটা খা তো রবি, জলটা খা। আস্তে 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 আস্তে। বাবা, বাবা তোমার কি হয়েছে বাবা? কাশছো কেন? হ্যাঁ রে রবি, দরজাটা খোলা, বৌমা কোথায়?
বাবা তুমি স্টার হয়ে যাবে না তো? ও কি কথা দিয়া, অমন কথা বলতে আছে? বাবা কেন স্টার হবে? মরে গেলে তো সবাই স্টার হয়ে যায়। বাবা তুমি স্টার হয়েও না। না শোনো, তোমাকে ছেড়ে আমি যাব না, কিছুতেই না। বৌমা কোথায় গেছে? ওই আদিত্য ব্যানার্জি এসেছিল, ওকে ছাড়তে গেছে বোধহয়। ডক্টর আদিত্য ব্যানার্জি কল দিয়েছিলে বুঝি? না, এমনি পাস করছিলেন, দেখে গেলেন। জানলে আমরা না মন্দির একটু পরেই যেতাম, একটু কথা বলতাম। কি খাবি, কবে অফিস যাবি, কিছু জিজ্ঞেস করলি? উনি তো আমার বৌমার গানের খবর নিতে এসেছিলেন না। ও কি হয়েছে? বাবা না খুব কাজ ছিল মা। কেন? কি হয়েছে গো? মা বাবা স্টার হয়ে যাবে না তো? কি হবে না তোমার? এরকম কথা বলনি শোনা। এরকম ভাবে চললে হয়তো মা হয়ে সেটাও আমাকে দেখতে হবে। সব আপনি কি বলছেন কি মা? দেখি সত্য, তুমি তো থাক, দরকারের সময় যখন ছিলে না, এখন আমি আছি, দেখতে হবে। আমি আদিত্যতাকে এগিয়ে দিতে গিয়েছিলাম মা। অসুস্থ বরটাকে ঘরে ফেলে রেখে আমি আর দিয়া যদি সময় মতো নাচতাম, তাহলে যে কি হতো জানি না। কিন্তু ও তো ঠিকই ছিল মা। দেখো বৌমা, নাচ গান অভিনয় আমিও ভালোবাসতাম, কিন্তু আমার শ্বশুর বাড়ির মত ছিল না বলে আমি কিছুই করতে পারিনি। কিন্তু আমরা কিন্তু তোমাকে গানের ব্যাপারে উৎসাহ দিয়েছি এবং এখনো দিচ্ছি। সেটাই তো আমার একমাত্র ভরসা। তার মানে কিন্তু এই নয় যে তুমি অসুস্থ স্বামীকে অবহেলা করবে। মা আমি খোকার যদি আজ কিছু হয়ে যেত, কে দায়িত্ব দিত বলো? তুমি মাকে বকছো? মা তুমি কাঁদছো কেন? অন্যায় করলে বকুনি শুনতেই হবে। মা তুমি কাঁদছো কেন মা? দাদি তুমি কাঁদছো কেন? মা তুমি বলে দাও না তুমি আর দুষ্টুমি করবে না। কোনো দুষ্টুমি করিনি শোনা।